السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আহলান ও সাহলান ও মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে রাখেন, জাহান্নাম থেকে অনেক দূরে রাখেন এবং পার্থিব জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আমাদের বৈধ প্রয়োজন আছে সেগুলি যেন পর্যাপ্ত পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুব্যবস্থা করেন, আর সমস্ত রকমের অনিষ্ট থেকে, অকল্যাণ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন আপনাদের আমাদের সকলকে। আমাদের ধারাবাহিক আলোচনা শুরু করব ফিকহুস সিয়াম ও রমাদান, রমজানের মাসাইল নিয়ে ইনশাআল্লাহ তাআলা। যেমনটা বললাম যে আমাদের ধারাবাহিক আলোচনা এখন থেকে শুরু করে যে কয়েক সপ্তাহ, রমজানের পূর্বে আমাদের 2 সপ্তাহ, আজকে আর সামনে সপ্তাহে 1 সপ্তাহ রয়েছে, আর রমজানে যে সপ্তাহগুলি রয়েছে ইনশাআল্লাহ তাআলা রমজান এবং সিয়াম এবং এর সাথে সম্পর্কিত যেসব মাসাইল হতে পারে, কিয়াম, ইতিকাফ আর অন্যান্য মাসাইল ইনশাআল্লাহ তাআলা, লাইলাতুল কদর, ঈদ ইত্যাদি, এসবগুলি সংক্ষেপে হইলেও আমরা আলোচনা করার চেষ্টা করব, যাতে করে স্মরণ করানো সম্ভব হয়। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। রব্বুল আলামিন ইরশাদ করছেন যে মানুষকে স্মরণ করিয়ে দাও হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ স্মরণ করিয়ে দিলে মুমিনরা উপকৃত হয়। যারা ইমানদার মানুষ তাদের লাভ হয়, যারা ইমানদার নয় তাদের রমজান আর অন্য মাস একই সমান, হতভাগা তারা। কিন্তু যারা মুমিন মুসলিম, ভালো মৌসুমগুলিতে তারা তাদের আখিরাতের সম্বল বেশি বেশি গ্রহণ করার চেষ্টা করবে। রব্বুল আলামিন সেই দলে আমাদের শামিল হওয়ার তৌফিক দান করেন। আজকের বিষয়বস্তু, যেহেতু রমজানের পূর্বে আমরা আলোচনা করছি, রমজানের প্রস্তুতি, রমজানের জন্য প্রস্তুতিটা কেমন হবে এবং কিভাবে আপনি প্রস্তুতি নেবেন। রমজান মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস, শাহরুল মুবারক, বড় ফজিলতের মাস আসছে। অশেষ রহমত বরকত রব্বুল আলামিনের পক্ষ থেকে তাতে বান্দার জন্য সুনির্দিষ্ট রয়েছে, যদি তা হাসিল করতে পারে। এর জন্য প্রস্তুতি আমাদের কেমন হইতে হবে? পূর্ব প্রস্তুতি, তার প্রস্তুতি আগেই নিতে হয়, কোনো কিছুর আগেই প্রস্তুতি নিতে হয়। প্রস্তুতি মৌসুম চলে আসার পরে শুরু হয়ে গেছে বা কিছু সময় চলে গেছে, তারপরে প্রস্তুতি নিয়ে হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন যথাযথ মাহে রমজানের মুবারকের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। কোরআনে কারিমে সূরা বাকারায় রমজান এবং সিয়াম সম্পর্কে আয়াতগুলি রয়েছে 183 থেকে 187। এর মাঝে দোয়া সম্পর্কে একটি আয়াত রয়েছে 185 আয়াত। আজকে তা দিয়ে শুরু করব, যেখানে রমজান মাসের কথা রব্বুল আলামিন উল্লেখ করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এমন একটি মাস যাতে আল কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। এই কোরআনে কারীমের মাধ্যমে অসংখ্য দিশেহারা, পথহারা মানুষকে রব্বুল আলামিন জান্নাতের পথ দেখিয়েছেন, জাহান্নামের পথ থেকে আল্লাহ বাঁচিয়েছেন, জান্নাতের পথে আল্লাহ পরিচালিত করেছেন। কত লোক এই কোরআনে কারীম দিয়ে হিদায়াত পেয়ে জান্নাতি হয়েছে, দুনিয়া আখিরাতে সম্মানিত হয়েছে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। রব্বুল আলামিন এই কোরআনে কারীম দিয়ে বহু জাতিকে যুগে যুগে সম্মানিত করে থাকেন, করেছেন, করছেন আর করবেন।
ওয়াযাউ বিহি আখারিন, বহু জাতিকে, অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মাধ্যমে লাঞ্ছিত অপদস্থ করবেন দুনিয়া এবং আখিরাতে। কোরআনে কারীম রমজান মাসে নাজিল হয়েছে, যাতে রয়েছে হুদাল লিন্নাস, আল্লাহ বলছেন বিশ্ব জাহানের সমস্ত মানুষের জন্য দিক নির্দেশনা। মানুষরা যদি কোরআনে কারীম নিরপেক্ষ দৃষ্টি নিয়ে চর্চা করত, অধ্যয়ন করত, লেখাপড়া করত, গভীরভাবে চিন্তা করত, তাদাব্বুরে কোরআন করত, যার দিকে কোরআনে কারীমের দুটো আয়াতে আল্লাহ আহ্বান করে ফালিয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে হে মানব, দুনিয়া নিয়ে, দুনিয়ার বিভিন্ন সাবজেক্ট নিয়ে বহু গবেষণা করছো, গভীরভাবে চিন্তা করছো, কিন্তু কোরআন কারীম নিয়ে কি আসলে কখনো তাদাব্বুর, গভীরভাবে চিন্তা করে দেখেছো? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে দেখে না? হুদাল লিন্নাস, বিশ্ব জাহানের জন্য এই কোরআন কারীম হিদায়াত রয়েছে। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, এবং এতে কোনো জটিলতা নেই। কোরআন বোঝা, আল্লাহর কালাম বোঝা সবচেয়ে সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, উপদেশের জন্য কোরআনকে সবচেয়ে আল্লাহ সহজ করেছে। যারা বলবে কোরআন বোঝা কি চারটি কথা, এত সহজ, হ্যাঁ, তারা পথভ্রষ্ট। তারা বলতে চায় যে আল্লাহ আমাদের মতো করে বুঝাতে পারেনি, নাউজুবিল্লাহ। মানুষ বেশি ভালো করে বুঝাতে পারে নাকি আল্লাহ বেশি ভালো করে বুঝাতে পারেন? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, হাদিস বোঝা যাবে না, ফিকহ বুঝতে হবে। হাদিস বোঝা সাধারণ কথা নয়, এটাও বেদাতীদের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির মধ্যে সবচেয়ে ভালো করে বুঝিয়েছেন। জি, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, আল্লাহ বলেছেন সুস্পষ্ট হিদায়াত রয়েছে কোরআনে কারীমে, এবং কোরআনে কারীমের উত্তম ব্যাখ্যা হচ্ছে কোরআনে কারীমের পরে হাদিস, সুন্নাহ। ওয়াল ফুরকান, এবং সত্য আর মিথ্যার মাঝে, হক বাতিলের মাঝে তাতে পার্থক্য করে দেওয়া হয়েছে কোরআনের মাধ্যমে। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হক, কোনটা না হক, সুস্পষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং রমজান মাস যখন এত ফজিলতপূর্ণ, মহত্বপূর্ণ, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে কেউ উপস্থিত হবে এই রমজানে, মাহে রমজান বা হায়াত সুস্থতার সাথে পেয়ে গেল, এবং মুকিম রয়েছে, মুসাফির নাই, ফালিয়াসুম, অবশ্যই যেন এর সিয়াম পালন করে। তাফসীরকারগণ এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের সিয়াম ফরজ করেছেন, এ কথা সুস্পষ্ট করেছেন। এটি হচ্ছে রমজান মাসের সিয়াম ফরজের দলিল। তারপরে আল্লাহ বলছেন যে হ্যাঁ, কিছু মানুষের ছাড় রয়েছে, আপাতত ছাড় রয়েছে, সুস্থ হলে তাকে কাজা করতে। ওমান কানা মারিদান, আর যে অসুস্থ হবে, আও আলা সাফারিন, অথবা সফরে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই সংখ্যাগুলি পূরণ করে নেবে অন্য দিনে। যে কয়দিন সিয়াম ছাড়বে, ছুটবে অসুস্থতার কারণে অথবা সফরের কারণে, বাকি 11 মাসে তা পুরা করে নেবে। গত রমজানের যাদের সিয়াম কাজা হয়েছিল, 11 মাস শেষ হতে যাচ্ছে, মাত্র আর 1 সপ্তাহ বাকি আছে, এর মধ্যে পুরা করুন। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, এই জন্য অসুস্থ অবস্থায় সিয়ামের ক্ষেত্রে ছাড় দিয়েছেন, সফর অবস্থায় ছাড় দিয়েছেন, জি, মাসিক অবস্থায় ছাড় দিয়েছেন, নেফাস অবস্থায় ছাড় দিয়েছেন। ওয়ালা ইউরিদু বিকুমুল ইউসর, আল্লাহ কঠিন করতে চান না, কঠিন করতে চান না, দিন সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস সহিহ বুখারী, ইন্নাদ দীনা ইউসর, দিন সহজ। ওয়ালি তুকমালুল ইদ্দাহ, সংখ্যা পূরণ করবে, 29 হোক অথবা 30 হোক, সংখ্যা পূরণ করতে হবে। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তোমাদেরকে যে ভালো কাজের পথে হেদায়েত করেছেন, রমজানের মূল্যায়ন করার তৌফিক দিয়েছেন, মুমিন মুসলিম করেছেন, আল্লাহ শুকরানা স্বরূপ তার বড়ত্ব, মহত্ব ঘোষণা করো, তাকবীর পাঠ করো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আল্লাহ শুকরিয়া আদায় করো। যেমনটা বললাম, রমজান মাস সামনে খুব কাছে এসেছে। আজকে রবিবার, সামনে রবিবার পরে সোমবার, মঙ্গলবার, বুধবারই হয়তো আমরা প্রথম সিয়াম থাকবো ইনশাআল্লাহ, যদি শাবান 29 হয়।
সুতরাং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে রমজানের পূর্বে। এই প্রস্তুতি সম্পর্কে আজকে 7টি পয়েন্টে আলোচনা করবো সঙ্গে। কেমন প্রস্তুতি নেবেন যাতে করে খুব সহজে বিষয়গুলি আপনি উপলব্ধি করে তারপর বাস্তবায়ন করতে পারেন। কারণ মানুষের যদি সুস্পষ্ট ধারণা না থাকে তাহলে প্রস্তুতি নিতে পারবে না। এই জন্য এই বিষয়গুলি প্রতিটি পয়েন্ট আপনাদের সামনে এক একটা করে পেশ করব। আশা করি সেগুলি মনে রেখে ওইভাবে প্রস্তুতি নেবেন। আল্লাহ আমাদের আপনাদের সকলকে যেন তৌফিক দান করেন। প্রথম প্রস্তুতি হচ্ছে মানসিক এবং ঈমানি প্রস্তুতি। মানসিক ভাবে আপনি প্রস্তুত হবেন, আভ্যন্তরীণ ভাবে, হ্যাঁ, মন মানসিকতার দিক থেকে, ঈমানি দিক থেকে আপনি প্রস্তুতি নেবেন। সেটি কিভাবে হবে? সেটি হবে মাহে রমজান যে আসতে যাচ্ছে, তার দ্বার প্রান্তে পৌঁছে গেছি, এর জন্য খুশি হওয়া, এর জন্য প্রতীক্ষায় থাকা। আগে থেকে আর কয়দিন বাকি আছে, আর কতদিন বাকি আছে, আর কদিন বাকি আছে, কোন দিনে সিয়াম শুরু হবে। জি, সবসময় যেন সে চিন্তা লেগে থাকে। যেমন মসজিদের ক্ষেত্রে মুসল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকালবুহু মুআল্লাকুন বিল মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ হাসর মাঠের ছায়া যে পাবে যারা, তাদের অন্যতম হচ্ছেন যার অন্তর মসজিদে সব সময় ঝুলন্ত, সব সময় লাগা আছে, চিন্তা লাগা আছে কখন সালাতের সময় হবে। ঠিক তেমনি আপনার চিন্তা যেন লেগে থাকে যে কখন রমজান শুরু হচ্ছে, কিবারে শুরু হচ্ছে, এবং রমজানে আমি কি করব কার্যক্রম আগে থেকে আপনার চিন্তা ভাবনা করা যে এই রমজানে আমি প্রতিদিনে এই সময়গুলিকে কিভাবে ভাগ করে নিব, এই সময়গুলিতে কিভাবে আমি প্রতিটি রমজানের মুহূর্ত আমি ভালো কাজে লাগাবো। ফরজ ইবাদত বন্দেগীর সাথে সুন্নত, নফল, মুস্তাহাব ইত্যাদি যতগুলি ইবাদত বন্দেগী হইতে পারে, এই ইবাদত বন্দেগীগুলি কখন কোনটি করব, কখন কোরআন তেলাওয়াত, কখন জিকির আজকার, হ্যাঁ, আর আপনার বিভিন্ন রকমের যে ইবাদত বন্দেগী রয়েছে, দান সাদকা ইত্যাদি। এই রমজানের প্রস্তুতি মানে আগে থেকে ভালো ভালো খাবার প্রস্তুত করা। যে রমজানে ভালো মানের ইফতারি হইতে হবে, ভালো মানের সাহরি হইতে হবে, ভালো মানের খাওয়া দাওয়া হইতে হবে, এইসব নয়। আর রমজানের পর ঈদ আসছে, সুতরাং ভালো ভালো পোশাক হইতে হবে, আগে থেকে কাপড় চোপড় পোশাক ঈদের, হ্যাঁ, কেনাকাটা ধুমধাম। আর রমজানও চলতে আছে না, যারা রমজানে কেনাকাটা করে তারা কোনো ভালো মানুষ নয়। রমজানের মূল্যবান সময়গুলি বাজারে কাটায়। আবগাজুল বিলাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নগরী হচ্ছে, শহর হচ্ছে মসজিদ, যেখানে গেলে মানুষ অন্তত নাজায়েজ কাজ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকবে, নেকি করবে, নাহলে কমপক্ষে জায়েজ কাজ। মসজিদে যেমনি বসেও থাকে, তো মসজিদে সালাত হলেও আগে থেকে সালাতের জন্য প্রস্তুত হয়ে আছে, নেকির কাজে বসে আছে। ও আবগাদুল বেলাদ, আর সবচেয়ে নিকৃষ্ট নগরী, সবচেয়ে খারাপ জায়গা আল্লাহর কাছে হচ্ছে আসওয়াকুহা, হাট বাজার, মল, জি, দোকানপাট, জি, এই বাজারে ঘোরাঘুরি করা। আর বিশেষ করে রমজান মাসে দেখা যায় যে সকালে ঘুমিয়ে, তারপর দুপুরেও ঘুমিয়ে, আসর পরে একটু ইবাদতবন্দি করবে, জিকির আজকার করবে, খালি পেটে আছে, এই সময় আরো মন লাগবে ইবাদতবন্দিতে না। রাস্তাঘাটে ভিড় ভাড়ের শেষ নেই, বাজারে মলে ভিড় ভাড়ের শেষ নেই। আল্লাহ হেদায়েত দান করে সব কথিত মুসলিম জাতিকে। তো দুনিয়াদারিতে নয়, দুনিয়াদারির প্রস্তুতি নয়, বরং দিনদারির প্রস্তুতি, ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুতি, নেকির কাজের জন্য প্রস্তুতি, তওবা ইস্তেগফারের মাধ্যমে প্রস্তুতি, জি, গুনাহ থেকে, বিভিন্ন রকমের কথার গুনাহ, কাজের গুনাহ, অন্তরের গুনাহ, বিভিন্ন রকমের গুনাহ থেকে বেঁচে থাকার প্রস্তুতি, এর মাধ্যমে প্রস্তুতি। এবং নফস, মন যে বিভিন্ন সময় খারাপ দিকে চলে যাচ্ছে,
নেকির ক্ষেত্রে মন গাফিল হয়ে যাচ্ছে, এর জন্য মুজাহাদা করা, সর্বাত্মক চেষ্টা করা। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, নফসের বিরুদ্ধে লড়াই করা, সংগ্রাম করা এবং নফসকে প্রশিক্ষণ দেওয়া, তরবিয়ত করা, কষ্ট করে ইবাদতবন্দি করার ক্ষেত্রে, এগুলি হচ্ছে প্রস্তুতি। এগুলি হচ্ছে মানসিক এবং ইমানি প্রস্তুতি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রস্তুতি নেবেন বা নেব ইলমি প্রস্তুতি, জ্ঞানগত প্রস্তুতি। রমজান মাস আসছে, রমজান মাসের সাথে কত রকমের মাসাইল সম্পর্কিত রয়েছে। রমজান মাসের সিয়াম, কিয়াম, কোরআন তেলাওয়াত, এতেকাফ, আর তারপরে আপনার লাইলাতুল কদর, আর ঈদের আহকাম, আর আপনার তারপরে জাকাতুল ফিতর আহকাম। অধিকাংশ মানুষ রমজান মাসে জাকাত দিয়ে থাকে, জাকাতের হুকুম, আহকাম, বিধিবিধান, এছাড়া বিভিন্ন রকম বিধিবিধান রয়েছে এবং এক একটি বিষয়ের ক্ষেত্রে বিভিন্ন দিক। জি, রমজান মাসের তারাবি, হ্যাঁ, রমজান মাসের তারাবি কত রাকাত, কি কোয়ালিটির, সব দিক থেকে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে মিল হয়, ইত্যাদি ইত্যাদি। কোরআন কারীমের তিলাওয়াত। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জ্ঞানগত প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। রমজান মাসের আহকাম, মাসাইল, বিধিবিধান আমাদেরকে রমজান আসার আগেই শিখে নিতে হবে, কারণ দিনের জ্ঞান অর্জন করা ফরজ। যখন যে সময়টি আসছে, যেই কাজের, যে ইবাদতের, সে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। জি, আপনি হজে যাবেন, তার আগে হজ সম্পর্কে জানা ফরজ। ওমরা আসবেন, ওমরার জন্য, ওমরা করার আগেই আপনার সে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। রমজান মাস আসছে, রমজানের সাথে রিলেটেড যত মাসাইল আছে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। এটাকে হালকা ভাবলে হবে না যে যখন প্রয়োজন হবে জিজ্ঞেস করে নিব। না, হয়তো ভুল করে ফেলেছেন, তারপরে সমাধান চাইছেন। 3 নম্বর প্রস্তুতি হচ্ছে ইবাদতগত প্রস্তুতি। ইবাদতগত প্রস্তুতি বলতে এখানে যেটি বলতে চাইছি সেটি হচ্ছে যে গত বছরে যে সিয়ামগুলি ছিল, সে সিয়ামগুলি থেকে কিছু কি ছুটেছে। যেমন হয়তো কেউ মুসাফির ছিলেন অথবা অসুস্থ ছিলেন, ছেড়েছেন কয়েকটি রোজা, সেই রোজাগুলি, সেই সিয়ামগুলিকে দেখেছেন। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটি আরো বেশি গুরুত্ব রাখে যে তাদের গত রমজান মাসে মাসিক অবস্থায় কতদিন ছিলেন এবং সেই সিয়ামগুলিকে রাখা হয়েছে। নেফাস অবস্থায় কেউ ছিলেন, সেই সিয়ামগুলি যে ছুটেছে রাখা হয়েছে। হ্যাঁ, অনেকেই গত রমজানে বাচ্চাকে দুধ পান করার বাহানায় হয়তো রাখতে পারতেন, তারপর রাখেননি। এমন দিন যে গরমের আর খুব বড় কঠিন তা তো নয়, কিন্তু রাখেননি। তারপরে সিয়ামগুলিকে রেখেছেন, নাকি আপনি সুবিধাবাদী, এখন 11 মাস চলে গেল, আপনি সেই সিয়ামগুলি কাজা করলেন না। যদি বিনা ওজরে বিলম্ব করে 11 মাস পর করে আবার রমজান মাস পৌঁছে দিলেন, তাহলে গুনাহগার হইতে হবে। জি, এই বিষয়গুলি মনে রাখতে হবে। তো ইবাদতগত প্রস্তুতি হচ্ছে যে আগেই, হ্যাঁ, ফরজ কাঁধের ওপর বোঝা রয়েছে রমজান মাসের সিয়ামের গত বছরের, আর তারপর এই সামনে এই রমজান চলে আসলে এমনটা যেন না হয়। এখনো যে কয়েকদিন বাকি আছে, যাদের 2-4-5টি করে সিয়াম ছুটি আছে, তাড়াতাড়ি করে সিয়ামগুলি পূরণ করে নেবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। 4 নম্বর প্রস্তুতি হচ্ছে শারীরিক প্রস্তুতি। শারীরিক প্রস্তুতি, আর সেটির বেশ কিছু সময় চলে গেছে। শাবান মাস, শাবান মাসে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি, গোটা বছরের মধ্যে রমজানের পরে সবচেয়ে বেশি সিয়াম রেখেছেন শাবান মাসে। কেন? অল্প কয়েকদিন ছাড়া, কানা ইয়াসুমু শাবান ইল্লা খালিলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। এই জন্যই যে যাতে করে হঠাৎ করে রমজান মাস চলে আসলো, আর প্রথম রমজান, সারা বছর 11 মাস আপনি দিনে সবসময় পানাহার করতে থেকেছেন, না খেয়ে থেকে অভ্যাস নেই, আর এই বিনা আপনার দীর্ঘ সময় পিপাসিত থেকে অভ্যস্ত না, যার ফলে প্রথম রমজান গুলিতে আপনার জন্য কঠিন হয়ে পড়েছে, অনেকে রোজা ছেড়ে দিচ্ছে। এমনটা যেন না হয়। তো আগে থেকে আপনার শারীরিক প্রস্তুতি হচ্ছে, বিশেষ করে এখন আলহামদুলিল্লাহ শীতকাল, বিশ্বের অধিকাংশ দেশে বা অঞ্চলে এখন ঠান্ডার সময়। সুতরাং এই সময় দুই দিক থেকে আমাদের জন্য গনিমত,
আল গনিমাতুল বারেদা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতল গনিমত, বিনা যুদ্ধে কোনো কিছু হাসিল করা হচ্ছে শীতল গনিমত। দিনে সিয়াম পালন করতে পারবেন শাবান মাসে বেশি বেশি, আর রাত যেহেতু লম্বা তাহাজ্জুদ পড়তে পারবে। এর মাধ্যমে অভ্যস্ত হবে রমজান মাসে কিয়াম করার জন্য দীর্ঘ সময়, রমজান মাসে দীর্ঘ সময় তারাবি পড়ার জন্য, কিয়ামুল লাইল করার জন্য। তো এটি হচ্ছে শারীরিক প্রস্তুতি, যে শরীরকে অভ্যস্ত করেন দীর্ঘ সময় ধরে রাত্রে সালাত পড়ার জন্য। আর তারপরে আপনার এই রমজান মাসে সিয়াম গুলি রাখার জন্য আগে থেকে সিয়াম রেখে রেখে অভ্যস্ত হয়ে যান। না খেয়ে থাকা অভ্যাস হয়ে যাবে, দীর্ঘক্ষণ পানি ছাড়া থাকা অভ্যাস হয়ে যাবে। আহ এর মাধ্যমে দেখা যাবে যে রমজান মাসে আর সিয়াম পালন করতে কোনো অসুবিধা হচ্ছে না। বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার সিয়াম পালনের মাধ্যমে রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করে এইরকম মাসে 3টি করে সিয়াম পালনের মাধ্যমে। 5 নম্বর প্রস্তুতি হচ্ছে বেশি বেশি দোয়া করা, দোয়ার প্রস্তুতি। দোয়ার মাধ্যমে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। যেই ব্যক্তি কোনো কিছু বেশি বেশি চাইবে আল্লাহর কাছে, সেদিকে মন লেগে থাকে, যে যেটা চাই সেই ধান্দায় মানুষের লেগে থাকে। এটা হচ্ছে মানুষের স্বভাবগত বিষয়। সুতরাং আপনার যখন ধান্দা সব সময় লেগে থাকবে যে দোয়া করা, কি দোয়া করা, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহি সালামতে রমজানে পৌঁছে দেন, সুস্থতার সাথে পৌঁছে দেন। আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, এবং রমজানে যেন এমন কোনো ব্যস্ততা না চলে আসে যে ইবাদত বন্দেগীতে আমাকে গাফিল করে দেয়, এমন কোনো পেরেশানি অশান্তি না চলে আসে যে অশান্তির কারণে ইবাদত বন্দেগীতে মনোযোগী হইতে পারছেন, এমনটা না হয়। সে শারীরিক অশান্তি, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, অথবা সামাজিক অশান্তি, আর যে কোনো রকমের আপনার অশান্তি, আর্থিক অশান্তি, কোনো যেন অশান্তি না থাকে। এই জন্য আপনাকে বেশি বেশি দোয়া করতে হবে যে আল্লাহ যেন রমজান আমাকে একবারে পুরোপুরি অবসর করে দেন, অবসর করে দেন। যারা দুনিয়ার কাজ, ব্যবসা বাণিজ্য নিয়ে আর লম্বা সময় ধরে ডিউটিতে ব্যস্ত থাকে রমজান মাসে, তারা ইবাদত বন্দেগীতে মনোযোগী হইতে পারে না। এদিকে সিয়াম অবস্থায় তাকে মেহনতের কাজ করতে হচ্ছে, ডিউটি করতে হচ্ছে, বা এত বেশি ছোটাছুটি করতে হচ্ছে যে সিয়াম রেখে একবারে ভেঙে পড়ছে এই ব্যস্ততার কারণে। এইরকমই রাত্রে যদি ডিউটি থাকে, তাহলে অনেক সময় তারাবিতে হাজির হতে পারছেন না, এবাদত বন্দীগীতে মনোযোগী হতে পারছে না। সবাই মসজিদ এবাদত বন্দী, তাকে ছুটতে হচ্ছে তাদের ডিউটিতে। তো এগুলি হচ্ছে বাধা। আল্লাহ এই বাধাগুলি যেন দূর করে দেন, এবং যেন আল্লাহ হালকা করে দেন, এবং আল্লাহ আমাদেরকে রমজান মাসে যেন অবসর হওয়ার পুরোপুরি তৌফিক দান করেন এবাদতের জন্য। রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে সহি সালামতে রমজানে পৌঁছে দাও। দোয়া করতে আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত, আল্লাহ আমাদেরকে সাহায্য করো আল্লাহ যিকরিকা, তোমাকে স্মরণ করার। এই নয় যে শুধু জিকির, আর তোমাকে স্মরণ করা মানে রমজানের ইবাদত বন্দেগীর মাধ্যমে, সালাতের মাধ্যমে, ফরজ ইবাদত বন্দেগীর মাধ্যমে, সুন্নত নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দিয়েছেন। যদি কোনো কিছুর ঘাটতি থাকে, তো দেখবে যে আপনার চাইতে অনেক বেশি ঘাটতি অন্যের কাছে আছে। সুতরাং সবসময় আল্লাহ শুকর গুজার হইতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন, ওয়া হুসনে ইবাদাতিক, এবং সুন্দরভাবে ইবাদত সম্পন্ন করার যেন তৌফিক দান করেন, এবং প্রতিটি সময়কে যেন আমাদের ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন। এই দোয়াগুলি আমাদের করতে হবে। যে ব্যক্তি দোয়া করবে অন্তর থেকে যে আল্লাহ রমজান মাসের প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত আমি ভালো কাজে যেন লাগাতে পারি, তো সে অবশ্যই চেষ্টা করবে, দোয়ার সাথে সাথে সে অবশ্যই এই চেষ্টা করবে। সুতরাং যথাসাধ্য অধিকাংশ সময়গুলি সে ইবাদত বন্দেগীতে কাটাবে। আর যখন তাকে দুনিয়ারও কাজ করতে হবে, তখন আল্লাহ থেকে গাফেল হবে না, আল্লাহর জিকির থেকে গাফেল হবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখবে। 6 নম্বর পয়েন্ট যার মাধ্যমে প্রস্তুতি নেবেন, সেটি হচ্ছে দৃঢ় সংকল্প হওয়া। কিসের জন্য? বেশি বেশি নেক আমলের জন্য। মানুষ যতক্ষণ পর্যন্ত প্রতিজ্ঞা না করে, মনকে শক্ত না করে, একগ্রতা না আসে, এবং দৃঢ় প্রতিজ্ঞ না হয়, ততক্ষণ পর্যন্ত সেই কাজে ওইভাবে মেহনত হয় না। এই জন্য দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে,
অন্তরে সততা থাকতে হবে যে আমি সিয়াম সুন্দর করে রাখবো, কিয়াম আমি তারাবি সুন্দর করে পড়বো, আর রাতে নফল ইবাদত বন্দি করব, বেশি বেশি দোয়া করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআন কারিমটা বোঝার চেষ্টা করব, বুঝি না হয়তো কোরআন কারিম সুন্দর করার চেষ্টা করব, এখন হয়তো সুন্দর তেলাওয়াত করতে পারি না, এই রমজান আরো সুন্দর করার চেষ্টা করব, কোরআন কারিম বেশি বেশি খতম করার চেষ্টা করব, বেশি বেশি জিকির আজকার করবো, বেশি বেশি দান সাদকা করবো, ইত্যাদি ইত্যাদি। আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেব, অভাবী যারা রয়েছে, যাদের বা বিভিন্ন রকমের পেরেশানি রয়েছে, সংকট রয়েছে আর্থিক, তাদের পাশে দাঁড়াবো, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে এর ইবাদত বন্দিগির জন্য, বহুমুখী ইবাদত বন্দিগির জন্য। মানুষ যখন দৃঢ় সংকল্প হয় তখন তার জন্য কাজ সেই অনুযায়ী করে থাকে। সর্বশেষ যে পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট, যার মধ্যে প্রস্তুতি নেবেন সেটি হচ্ছে রমজান মাসে পুরোপুরি যাতে দুনিয়াদারি থেকে আপনি ফ্রি হয়ে যেতে পারেন, অবসর হইতে পারেন, দুনিয়াদারির কোনো কাজই যেন না থাকে। রমজানের মধ্যে যাও, এখান থেকে এটা কিনে নিয়ে আসো, তো ওইটা কিনে নিয়ে এসো, এটা বাজার করো, তো ওটা বাজার করো, এমন কিছু যেন না থাকে। এর জন্য আগে থেকেই এই দুনিয়াদারি থেকে ফারেক হয়ে যাও, অবসর হয়ে যাওয়া। রমজান মাসে যা কিছু লাগবে, ঈদ পর্যন্ত যা কিছু লাগবে, সব কিছুই আপনি আগে সংগ্রহ করেন। এখন এই যে সময়টি আছে, এই সময় যাতে করে রমজান মাসে আপনাকে বাইরে বাজারে বাজারে না ঘুরতে হয়, দোকানপাটে না ঘুরতে হয়, আর আপনার দুনিয়াদারি না করতে হয়, আর আল্লাহ জিকির আজকার থেকে গাফিল হয়ে এ মূল্যবান সময়কে আপনি নষ্ট না করেন। রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার নেক বান্দাদের দলে শামিল হওয়ার শক্তি সামর্থ্য দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।